মোদিজি, আপনি বাংলার বেকারত্ব নিয়ে সমালোচনা করেছেন। আপনার হয়তো মনে থাকবে, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি। 2014 সাল থেকে যদি আপনি সত্যিই তা করে থাকতেন, তাহলে ভারতবর্ষে এখন 24 কোটি মানুষের চাকরি হয়ে যাওয়ার কথা। আসল সত্যটা একবার দেখে নেওয়া যাক মোদিজি। PLFS রিপোর্ট অনুযায়ী বাংলার বেকারত্বর হার 2.2%, যা আপনার ডবল ইঞ্জিন সরকারের থেকে তুলনায় অনেক কম। অর্থাৎ আপনার এই সমালোচনা শুধুমাত্র সমালোচনার জন্যই, এটা কিন্তু প্রমাণিত। তার মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমরা অনেক ভালো অবস্থায় আছি। মোদিজি, আপনি বাংলার শহরগুলোতে আইন শৃঙ্খলা নিয়েও সমালোচনা করেছেন। তার জবাবে বলতে পারি, শেষ 5 বছরে NCRB রিপোর্ট অনুযায়ী কলকাতা ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর। হিসাব অনুযায়ী, আপনার NCRB রিপোর্ট অনুযায়ী 2021 সালে 103.5, 2022 সাল 86.5, 2023 সাল 83.9 প্রতি লাখে অপরাধ ঘটে কলকাতাতে। সেই জায়গায় আপনার ডবল ইঞ্জিন সরকারের থাকা নাগপুর, লখনউ, ইন্দোর, জয়পুর মাত্রায় অতিরিক্ত। সংখ্যাটা বলে আপনাকে আর লজ্জা দিলাম না। যাই হোক, বাংলাকে এভাবে আর অপমান করবেন না। রাজনীতির জন্য অন্য বিষয় খুঁজুন। বাঙালিকে অনেক অপমান করলেন, অনেক অত্যাচার করলেন। এখন বাঙালির সময় আপনাকে জবাব দেওয়ার গণতান্ত্রিকভাবে, এবং 4 তারিখ তা আপনি পাবেন। আবার আপনি পরাজিত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রেকর্ড সংখ্যক আসন নিয়ে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, মিলিয়ে নেবেন।